নমস্কার বন্ধুরা, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। চলুন আমরা দেখে নেব কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অনলাইন অ্যাডমিশন আপনারা কিভাবে করতে পারবেন। পুরো ফুল ডিটেলস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আমরা চলে এসেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন পোর্টাল, ইউজি অ্যাডমিশন 23-24 ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা সাইন আপ ফর নিউ ক্যান্ডিডেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিজের নাম দিয়ে দেবেন। মানে কনফার্ম নেম দিয়ে দেবেন। মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আপনারা ডেট অফ বার্থ দেবেন। কনফার্ম ডেট অফ বার্থ দেবেন। আধার নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেবেন। এরপরে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এরপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার পরে দেখেন ইউর ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার, কাইন্ডলি লগ ইন উইথ ইউর আইডি। দেখেন এবার আপনি এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন নিজের, যেটা আপনি ব্যবহার করেছিলেন। সেই ক্ষেত্রে আমি যা দিয়েছিলাম, আর আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইন করবেন। দেখেন আপনার পেজটি লগ ইন হয়ে গেছে সাকসেসফুলি। এরপর আপনারা ফর্ম ফিল আপ স্টার্ট করবেন এখান থেকে। সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি করতে হবে। এবার আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে। এরপরে আপনি করবেন সেভ অ্যান্ড নেক্সট। নিচে ইমেল আইডি দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে আমি ইমেল আইডি দিয়ে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করলাম। এরপরে আপনি নিজের জেন্ডার বেছে নেবেন, আপনার কাস্ট ক্যাটাগরি বেছে নেবেন, রিলিজিয়ান বেছে নেবেন, ন্যাশনালিটি বেছে নেবেন, ব্লাড গ্রুপ যদি জানা থাকে ভালো, যদি জানা না থাকে তাহলে আপনি এটা দিয়ে দেবেন। আপনাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনাদের রেশন কার্ড বিপিএল না এপিএল। আপনি যদি বিপিএল হন তাহলে ইয়েস করবেন, বিপিএল না থাকলে নো করে দেবেন। স্পোর্টস পারসন যদি থাকেন, কোনো সার্টিফিকেট থাকে, ইয়েস ক্লিক করবেন, না হলে নো ক্লিক করে এগিয়ে যাবেন। যদি কারোর কাছে ইডব্লিউএস সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন, না হলে এটা নো রাখবেন। সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে বাবার নাম দিয়ে দেবেন। মিডল নেম যদি থাকে দেবেন, না হলে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। বাবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই ক্ষেত্রে আপনার যা থাকবে সেই অনুযায়ী আপনি ওখান থেকে দেখে দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন। আদার্স অকুপেশন এখান থেকে বেছে নেবেন, উনি কি করেন। সেই ক্ষেত্রে আমি বিজনেস দিয়ে দিলাম। এখানে মায়ের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন।
মা বাবার যদি আলাদা আলাদা ফোন নম্বর থাকে আপনারা আলাদা আলাদা দেবেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়ের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বেছে নেবেন, উনি কি করে। হোম মেকার অবশ্যই দিয়ে দেবেন যদি উনি কিছু না করে। এবার এখানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম দিতে হবে, সেই ক্ষেত্রে আমি এখানে অ্যানুয়াল ইনকাম দেবো 1,20,000। আচ্ছা, গার্জিয়ান ফার্স্ট নেম, সেই ক্ষেত্রে আপনি বাবার নাম আবার দিয়ে দেবেন। মিডিল নেম যদি থাকে দেবেন, না হলে লাস্ট নেম দিয়ে দেবেন। এক্ষেত্রে রিলেশন উইথ গার্জিয়ান দেওয়া হয়েছে, এক্ষেত্রে ফাদার চুজ করে নেবেন। যদি বাবাকে গার্জিয়ান করা হয়েছে, মাকে গার্জিয়ান যদি করা হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে মাদার বেছে নেবেন। সেই ক্ষেত্রে আমি এখানে ফাদার বেছে নিলাম। সেই ক্ষেত্রে গার্জিয়ান ফোন নাম্বার, ওই ফোন নাম্বারটা আর একবার দিয়ে দেবেন। গার্জিয়ান ইমেল আইডি যদি থাকে তো দেবেন, না হলে নিজের ইমেল আইডিটাই আপনি আবার দিয়ে দেবেন। দিয়ে এরপরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দিয়ে দিয়েছে, আপনি যদি এর আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কখনো অ্যাপ্লাই করে থাকেন সেই ক্ষেত্রে এস করবেন, আর না অ্যাপ্লাই করে থাকলে এখানে নো করবেন। K2 যদি আপনার এর আগে থাকে এখানে অবশ্যই এস ক্লিক করবেন, না নো করবেন। এস করলে এখানে আইডি দিতে হবে, ক্ষেত্রে নো থাকবে। K3 3 ওয়েসিস, আপনি যদি এর আগে স্কলারশিপ অ্যাপ্লাই করেছেন, ওয়েসিস হোক বা আদার যে কোনো স্কলারশিপ হোক বা স্বামী বিবেকানন্দ হোক, এস যদি অবশ্যই আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে আইডিটা অবশ্যই দিয়ে দিতে হবে। আমার সবকটা নো থাকবে, সেই ক্ষেত্রে আমি 7 নেক্সট ক্লিক করলাম। এরপরে আপনারা নিজের অ্যাড্রেস এখানে ফিল করে দেবেন। আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা করছি, এই জন্য আমি যে কোনো একটা র্যান্ডাম একটা অ্যাড্রেস ফিল করে দিচ্ছি। আপনার নিজের সঠিক অ্যাড্রেস অবশ্যই ফিল করবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে অবশ্যই সেম করবেন। যদি আপনাদের আলাদা হয় সেখানে নিচের বক্সটি কারেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, আর উপরে বক্সটি পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবেন। এরপরে আপনাদের পাসিং ইয়ার দিতে হবে, উচ্চ মাধ্যমিক যারা এই বছরে পাস করেছো তারা 2023 সাল দেবে, আর যারা ড্রপ আউট স্টুডেন্ট তারা সেই অনুযায়ী দেখে নেবে। তোমরা 2022 বা 21 যে সালে পাস করেছো সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি যেহেতু 2023 সালে পাস আউট, এই জন্য এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। বোর্ডের নাম তোমরা বেছে নেবে, সেই ক্ষেত্রে এখানে তোমাদেরকে 10+2 এর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে। চলো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। ইয়ার অফ রেজিস্ট্রেশন, যেহেতু তোমাদের ইয়ার অফ পাসিং 2023, সেই ক্ষেত্রে তোমাদের ইয়ার অফ রেজিস্ট্রেশন হবে 2021। এখানে রোল নাম্বার দিয়ে দেবে, আমি এখানে রোল নাম্বার দিয়ে দিলাম। লাস্ট ইনস্টিটিউট, তোমরা কোন স্কুল থেকে পাস আউট করেছো সেই স্কুলের নাম তোমরা অবশ্যই দিয়ে দেবে। স্কুলের অ্যাড্রেস দিয়ে দেবে। বাংলার শিক্ষার আইডি অবশ্যই তোমরা দিয়ে দেবে। তোমাদেরকে স্কুল থেকে যে লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে ডিজিটাল লিভিং, সেই লিভিং সার্টিফিকেটটা তোমাদের বাংলার শিক্ষা আইডি রয়েছে, সেই আইডিটা অবশ্যই এখানে দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে আচ্ছা, এর আগে তোমরা যদি ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে ইয়েস করবে, না হলে নো করে বেরিয়ে যাবে। তোমরা ফ্রেশ স্টুডেন্ট যদি হও এখানে নো থাকতে দেবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। এরপর তোমাদেরকে আপলোড সেকশন চলে এসছে, তোমাদেরকে বলা হয়েছে এখানে পাসপোর্ট ছবি, ফটো মাস্ট বি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের ছবি অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্লু ইয়া অন্য কোনো কালার থাকলে চলবে না। এখানে বলে দিয়েছে
পরিষ্কারভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি আপলোড করতে হবে, কালার ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড 10 থেকে 100 কেবির মধ্যে। তারপর সিগনেচার বলে দেওয়া হয়েছে তোমাদের 10 থেকে 100 কেবির মধ্যে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট 10 থেকে 100 কেবির মধ্যে। আধার কার্ড 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট অ্যাজ এ বার্থ প্রুফ, সেই ক্ষেত্রে তোমরা দিয়ে দেবে 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড কাস্ট সার্টিফিকেট, যদি তোমার জেনারেল হয় সেই ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তুমি SC ST OBC বেঁচে থাকো সেই ক্ষেত্রে তোমাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতেই হবে। স্পোর্টস সার্টিফিকেট, যদি তুমি স্পোর্ট সিলেক্ট করে থাকো সেই ক্ষেত্রে দিতে হবে, আর নয় এটা কিছু করতে হবে না। এগুলো আপলোড করার পরে তোমরা নেক্সট করবে। তারপরে তোমাদেরকে চয়েস ফিলিং, তোমাদেরকে কোর্স ফিল করতে হবে যে তোমরা কি কোর্স নেবে। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এতটাই ভিডিও দেখাতে পারছি কারণ আমি এই ফাইলগুলো এখনো রেডি করিনি, সেই ক্ষেত্রে আমি আপলোড করতে পারছি না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ। চলো বন্ধুরা, তাহলে আমি এখানে সব আপলোড করে দিয়েছি ডকুমেন্টস। এবার চলো আমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। আমরা চলে এসেছি নেক্সট পেজে। এরপরে আমাদেরকে এখানে মার্কস ডিটেলস ইনপুট করতে হবে। সেই ক্ষেত্রে ইংলিশ অলরেডি দেওয়া রয়েছে, ইংলিশ আমাদেরকে এখানে রাখতেই হবে। সেই ক্ষেত্রে ইংলিশ আমার পাসিং মার্কস যেটা রয়েছে আমি দিয়ে দিলাম। এরপরে আমি বাংলা বেছে নেব। এরপরে আমার রয়েছে এডুকেশন, সেই ক্ষেত্রে আমি এডুকেশন দিয়ে দেবো। আপনারা অবশ্যই এখানে সাবজেক্ট বেস্ট 5 অবশ্যই এখানে আপনারা দেবেন। আপনারা বেস্ট 5 সাবজেক্ট এখানে পুরো চুজ করে ফিল করে দেবেন। আর আপনার যেটা সব থেকে কম রয়েছে সেটা আপনারা এখানে নিচে দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে আমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা ক্যালকুলেটে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে নাম্বার পার্সেন্টেজ ওভারঅল শো করবে, বেস্ট 4 অনুযায়ী ওরা ক্যালকুলেট করেছে। সেই ক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পরে আমরা চলে এসেছি। এবার দেখেন আপনারা কিসে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে এখানে অন কোর্স দেওয়া হয়েছে। দেখেন মেজর বেঙ্গলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যেই টিক বক্সগুলো দেখছেন গ্রিন কালার রো, এই রোগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি দেখেন মেন সাবজেক্ট বেঙ্গলি এখানে ক্লিক করে দেবো। আমি বেঙ্গলি আর হিস্ট্রি এই দুটোতে অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনারা কোনটা অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আমি দুটোতে অ্যাপ্লাই করার পরে আমি অল ডিটেলস দেখে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দুটো অ্যাপ্লাই করার পরে নেক্সট ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে মাইনর সাবজেক্ট বেছে নিতে হবে, দুটো করে কম্বিনেশান। সেই ক্ষেত্রে দেখেন আমি মাইনর সাবজেক্ট বেছে নেব পলিটিক্যাল সায়েন্স, আর এটা বেছে নেব আমি সংস্কৃত। এটা হলো বেঙ্গলি, আমি যেহেতু দুটো সিলেক্ট করেছিলাম সেহেতু বেঙ্গলি আমার বাংলা আমার মেজর সাবজেক্ট, আর পল সায়েন্স আর সংস্কৃত মাইনর সাবজেক্ট, আর হিস্ট্রি আমার মেজর সাবজেক্ট। সেই ক্ষেত্রে হিস্ট্রির সাথে আমি নেব বাংলা মাইনর সাবজেক্ট, আর একটা মাইনর সাবজেক্ট আমি নেব পলিটিক্যাল সায়েন্স। সেক্ষেত্রে আমার দুটো কোর্স সিলেক্ট করা হয়েছে। এবার আমি প্রিভিউ ফর্মে আপনারা চাইলে প্রিভিউ ফর্মে ক্লিক করতে পারেন। প্রিভিউ ফর্ম ক্লিক করে আপনারা পুরো ফর্মটি দেখে নেবেন আর তারপর ফাইনাল সাবমিশন করে দেবেন। ফর্ম আপনার সাবমিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন, যেহেতু আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য করেছি সেক্ষেত্রে আমি অল ডকুমেন্টস একটাই ফটো আপলোড করে দেখিয়েছি। সেক্ষেত্রে আপনারা নিজের এখানে সব ডকুমেন্টস দেখতে পারবেন। এখানে ছবি, সিগনেচার, রেজাল্ট, আধার কার্ড, অ্যাডমিট সব আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে অল ডিটেলস আপনারা দেখে নেবেন।
তারপরে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে রেখে নেবেন। সেই ক্ষেত্রে আপনারা ফর্মটি ডাউনলোড করে রেখে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।